গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিমের কাটলেট। অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে এই কাটলেটটি একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিমের কাটলেটের রেসিপিটা। ডিমের কাটলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে সিদ্ধ ডিম এবং একটা সিদ্ধ আলু, আর সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা এবং 3 থেকে 4 কোয়া রসুন। প্রথমে ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েছিলাম, সেগুলো একসাথে কেটে নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এরপরে একটা পাত্রের মধ্যে পেস্টটা দিয়ে দেখুন আলুটা গ্রেট করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর ছোট হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ মতো ধনিয়া পাউডার। এই সব মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে আলুর সাথে মেখে নেব। আলুর এই ডোটা যদি একটু নরম থেকে যায় তাহলে অল্প একটু বেসন অ্যাড করা যেতে পারে। আমি এখানে আরও 2 চামচ বেসন অ্যাড করলাম, আর হাফ চামচ মতো বিট লবণ অ্যাড করলাম, করে বেশ ভালোভাবে ডোটা মেখে নিলাম। এখন দেখুন সিদ্ধ করা ডিমগুলো আমি হাফ করে কেটে নিয়েছি। নিয়ে মিক্সচারটার থেকে বেশ কিছুটা মিক্সচার হাতে একটু তেল দিয়ে নিয়ে নিলাম। নিয়ে দেখুন মিক্সচারটা নিয়ে ভিতরে অর্ধেক ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে কোট করে দেব। ডোটা দিয়ে বেশ ভালোভাবে কোট করে দিতে হবে, যাতে করে ডিমটা যেন বেরিয়ে না আসে। বেশ ভালোভাবে কোট করে দিলাম। সমস্ত কাটলেটগুলো আমি এইভাবে তৈরি করে নেব। নেওয়ার পরে দেখুন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের পাউডার, আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম ভেঙে। এখন ডিমের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের পাউডার, ছোট হাফ চামচ লবণ দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে ডিমের কাটলেটের থেকে একটা কাটলেট আমি নিয়ে এক্সেলারিতে বেশ ভালোভাবে ডিপ করে নিয়ে তারপর বিস্কুটের পাউডারে ভালো করে কোট করে নেব। তারপরে দেখুন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে কিন্তু কাটলেটগুলো একে একে দিয়ে দেবো। একইভাবে সমস্ত কাটলেটগুলো এক্সেলারিতে ডিপ করে তারপরে বিস্কুটের পাউডারে কিন্তু ভালো করে কোট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখুন বেশ সুন্দর একটা কালার চলে এসে, এরকম সময় আমি তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেছে ডিমের কাটলেট। সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সকালের চায়ের সাথে কিন্তু এই স্ন্যাকটা খুবই জমে যাবে। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই ডিমের কাটলেটটা খুবই পছন্দ হবে। আর একটা কাটলেট আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরটা। খুব সুন্দর লাগছে কিন্তু কাটলেটটা দেখতে, আর খেতে অনেক বেশি টেস্টি। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।